নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, শ্বশুরবাড়ির কাছে বদলি হতে পারবেন মহিলা সিভিক ভলান্টিয়ার্সরা। তো এলেন নেয়া নির্দেশিকা। তো কোথায় আবেদন করবেন? তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, অবশেষে এলো বিরাট স্বস্তি। মহিলা সিভিক পুলিশদের বদলির ক্ষেত্রে এবার বিরাট সিদ্ধান্ত। বিবাহিত সিভিক পুলিশরা আবেদন করলেই শ্বশুরবাড়ি এলাকায় থানা বা পুলিশ জেলায় বদলি নিতে পারবেন। অর্থাৎ তারা চাকরি করেও শ্বশুরবাড়ি থেকে সংসারটা চালাতে পারবেন। এক্ষেত্রে এক জেলা শ্বশুরবাড়ি আর এক জেলায় ডিউটি দিতে হবে না তেমনটা নয়। যে জেলায় যে থানায় এলাকায় শ্বশুরবাড়ি সেখানে বদলি পেতে পারেন সংশ্লিষ্ট মহিলা সিভিক পুলিশরা। তো দেখা যায় বিয়ের পর মারাত্মক সমস্যায় পড়তেন মহিলা সিভিক পুলিশরা। কম বেতন হওয়ার জন্য স্বামী শ্বশুরবাড়ি থেকে আলাদা থাকতে গিয়েও সমস্যায় পড়তেন তারা। অবশেষে এলো স্বস্তি। নিশ্চিন্তে শ্বশুরবাড়ি থেকেই তারা ডিউটি করতে পারবেন। সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে এ ব্যাপারে নবান্ন আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মেনে নিয়েছে সরকার। এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। শনিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এ নিয়ে নির্দেশিকা জারি করেছিলেন। সিভিক ভলেন্টিয়ার হিসাবে বহু মহিলারা চাকরিতে যোগদান সময় অবিবাহিত ছিলেন। তখন তাদের বাপের বাড়ির এলাকায় পোস্টিং দেওয়া হয়েছিল। কিন্তু যাদের দূরে বিয়ে হয়েছে তাদের মধ্যে অনেকেই শ্বশুরবাড়ি থেকে যাতায়াতে অসুবিধা ভোগ করছেন। তাই এ পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে। তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির মহিলা সিভিক ভলেন্টিয়ার্সদের বদলির প্রস্তাব নিয়ে চিঠি পাঠায় রাজ্য পুলিশ ডিরেক্টরকে। তারপরে নিয়মটা কেমন করে চালু করা যায় তার প্রাথমিক খসড়া তৈরি করা হয়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট মহিলা সিভিক ভলান্টিয়ার্সকে তার এখনকার কর্মস্থলে অফিসারের সঙ্গে কাছে কিন্তু আবেদন করতে হবে। কোন জেলায় তার বিয়ে হয়েছে তারও কিন্তু নথি দিতে হবে। তখন সেটিকে পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট জেলার পুলিশ কর্তাদের কাছে। সেখান থেকে সবুজ সংকেত এলেই পূর্ণ জেলা থেকে ছাড় মিলবে। তো মহিলা সিভিক ভলেন্টিয়ার শ্বশুরবাড়ির জেলায় কাজ দিতে যোগ দিতে পারবেন। তার পাশাপাশি বদলির জন্য কোথায় আবেদন করতে হবে? তো এখানে কমিশনারেট ক্ষেত্রে কমিশনার বা জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করতে পারেন। একই রেঞ্জের অন্য পুলিশ জেলায় বদলি হতে চাইলে রেঞ্জ ডেপুটি ইন্সপেক্টর অফ পুলিশের কাছে আবেদন করা যাবে। তো রেঞ্জের বাইরে জোনের জন্য ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের কাছে আবেদন করা যাবে। জোন বা কমিশনারেটের বাইরে বদলি হতে চাইলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টর আবেদন করতে হবে। তবে আশা করা যাচ্ছে এই আবেদন যোগ্য হতে পারে। সো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটা ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্য যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।